10-12 জন, 10-12টা ছেলে হঠাৎ এসে হাজির। দূর থেকেই দেখছি বলতে বলতে আসছে, যে দূর থেকেই দেখতে পাচ্ছি যে ওরা বলতে বলতে আসছে যে এদের ধর, প্রত্যেক দিন এরা ঘোরে এখানে, এদের আজকে ধর, বিয়ে থা দিয়ে দেবো। আমি তো শুনতে পাচ্ছি দূর থেকেই চিল্লামিল্লি করতে করতে আসছে, প্রায় 10-12 জন। ভালো কথা। তা আমরা আমাদের মতো হাঁটছি, মানে 100 মিটার দূরে ওরা আর আমরা, মানে এরকম তফাৎ আর কি। এবার যখন সামনাসামনি হলো, তখন তো মোটামুটি 1-2 জন তো এরকম কলার ফলার ধরবে আর কি, আমার এরকম একটা বিষয়। তো ধরতে যখন এলো, আমার পাশের পাড়াই ছিল সেটা, যেখানে ঘুরতাম। হুম, যখন ধরতে এলো আমার সামনে এলো, আর তখন সব বন্ধু বান্ধব, চারিদিকে প্রচুর বন্ধু বান্ধব ছিল। যখন আমার সামনে এসছে, আমাকে দেখে বলছে যে, বলছে ভাই তুই? আলাম হ্যাঁ। বলছে প্রত্যেক দিন কি এখানে তুই ঘুরিস? আলাম হ্যাঁ, 7টা to 9টা টাইম টেবিলে রোজ আমিই ঘুরি। ঠিক আছে। বলছে যে না, আমরা শুনলাম এখানে ঘোরে দুজন প্রত্যেক দিনই। ঠিক আছে, সেই জন্যই আসা, যে তাদের ধরবো আজকে, বিয়ে সাজিয়ে দেবো। আলাম ভালো কথা, বিয়ে দিবি তো দিয়ে দে আমাদের বিয়ে। ঠিক আছে, তোদের খরচাতেই বিয়েটা হোক, কোনো অসুবিধে নেই। বিয়েটা দিয়ে দে আমাদের, তোদের খরচাতেই বিয়েটা হয়ে যাক। আর আমার আর খরচা ফরচা কিছু লাগলো না, কিছু খরচা করতে হবে না, করে নিমন্ত্রণ ফিমন্ত্রণের কোনো গল্প নেই কাউকে। ঠিক আছে, তোদের খরচাতেই বিয়ে। আর মোটামুটি আমিও সবাইকে বলবো যে এই পাড়া থেকে আমাদের বিয়ের ব্যবস্থা করে বিয়ে থা দিয়েছে আমাদের, জাঁকজমক করে। আর বিয়েটা দে, কোনো অসুবিধা নেই, আমি এখানে দাঁড়াচ্ছি, যা ব্যবস্থা কর। প্যান্ডেল ফ্যান্ডেল কর, গান ফান বাজা। ঠিক আছে, বাড়ির লোককে ডাকছি, আসবে তারা, এনজয় ফেনজয় করবে। আরও বানালাম বন্ধু বান্ধবদের ডাক, আনাম সবাইকে ডাক, আজ আমার বিয়ে, বিশাল মজা। তা আমার ওয়াইফকেও বললাম যে তোমার বাড়ি থেকে কাউকে ডাকতে হলে ডাকো, আজ কিন্তু আমাদের বিয়ে, এই পাড়ার পাড়ার তরফ থেকে আমাদের বিয়ে দেবে।